আজকের এই ভিডিওটি দেখার পরে বুলগেরিয়া নিয়ে আপনাদের আশা করি আর কোনো কোশ্চেন থাকবে না, এবং কি এই ভিডিওটা যে দেখবে পরবর্তী সময়ে বুলগেরিয়া আসা নিয়ে সে কখনো টাকা হারাবে না, টাকা লস করবে না, তার কখনো টাকা লসে যাবে না, কোনো এজেন্সি তার টাকা খাইতে পারবে না। কারণ এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওতে আমি যা কিছু শেয়ার করব ওইগুলো জানার পরে আপনারা সব কিছু বুলগেরিয়ার স্টুডেন্ট ভিসা সম্পর্কে ফুল একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং এই ভিডিও শেষে আমি ওয়ার্ক পারমিট নিয়েও কথা বলবো, যে ওয়ার্ক পারমিটে আপনারা আসতে চাইলে কিভাবে বুঝবেন যে এজেন্সি আপনার সাথে সঠিক কাজ করছে। সো আমার যেহেতু মেইন টার্গেট হলো স্টুডেন্টদেরকে হেল্প করাই হচ্ছে আমার মূল কাজ। সুতরাং এই ভিডিওটি দেখার পরে আপনারা কোনো এজেন্সিতে গিয়ে ঠকবেন না। তাই ভিডিওটা লং হবে, তবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি স্টেপ বাই স্টেপ বুলগেরিয়ার প্রসেস, বুলগেরিয়াতে কোন স্টেপে কত টাকা লাগে, আর কত টাকা আপনার এজেন্সিকে দেওয়া উচিত, কত টাকা কখন দিবেন, টিউশন ফি কখন পাঠাবেন, কার মাধ্যমে দিবেন, এই সব কিছু নিয়ে থাকবে। এবং কি আপনারা যে অফার লেটার পাবেন, অফার লেটার পাওয়ার পরে ওই অফার লেটার কি ফেক নাকি রিয়েল কিভাবে বুঝবেন, অফার লেটার পাওয়ার পরে কত টাকা দিবেন, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, কারণ এই ভিডিওটি দেখার পরে আপনারা আশা করি আর বুলগেরিয়ার জন্য, এবং কি যে কোনো একটা এজেন্সি থেকে আসতে চাচ্ছেন, তো এজেন্সি দিয়ে আসতে চাচ্ছেন, আপনারা ঠকবেন না। কারণ হচ্ছে আপনারা তো অলরেডি জানবেন, এই ভিডিওটা দেখার পরে আপনারা জেনে যাবেন যে বুলগেরিয়ার কোন স্টেজে কত টাকা খরচ হয়, কীভাবে আপনাদের কাজগুলো হচ্ছে, কোন স্টেজে আছে আপনার কাজগুলো, সব কিছু আপনারা জেনে যাবেন। সুতরাং লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি আপনাদেরকে বলবো বুলগেরিয়ার ফুল প্রসেসটা। আমি একবারে সিম্পলি বলার চেষ্টা করব যে বুলগেরিয়ার কোন স্টেপে কত টাকা খরচ হয়, নর্মালি খরচ হয়। এরপরে আমি একটু অ্যাবনর্মালভাবে কত টাকা হইতে পারে, এক্সট্রাভাবে কত টাকা হইতে পারে, নর্মালভাবে কত হইতে পারে, আমি ওইটা ক্লিয়ার করব। প্রথমে আমি নর্মালভাবে আপনার বুলগেরিয়া আসার জন্য কোন স্টেজে কত টাকা খরচ হবে সেটা বলবো। আপনার যখন বুলগেরিয়া বা অ্যাব্রোডের যে কোনো দেশে যাইতে চান, আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে, এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, এই দুইটা জায়গা, এডুকেশন বোর্ড, প্রথমে হচ্ছে বোর্ড, পরে হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি, পরে ফরেন মিনিস্ট্রি, এই তিন জায়গা থেকে অ্যাটেস্টেশন করাই নিতে হবে আপনার সার্টিফিকেটগুলো। এটা মাস্ট। এবার আপনি যদি ব্যাচেলারের জন্য হয় তাহলে এসএসসি এইচএসসি, আর মাস্টার্সের জন্য হলে ব্যাচেলারের যে সার্টিফিকেট আছে ওইটা করাই নিতে হবে। তো ওইটা করানোর পর এটা যে কান্ট্রিতেই আপনি যদি মনে করেন যে আপনি বিদেশের জন্য লাইন দিচ্ছেন বা দিবেন ভাবতেছেন, আপনার এই কাজটা আগে করে রাখেন। কারণ আপনি যখনই লাইন দিতে যাবেন তখন এই কাজটা দরকার হবে, তো আগে থেকে করে রাখলে ভালো না? তো এর পরবর্তী সময়ে যদি বুলগেরিয়ার জন্য আসতে চান, তখন আপনাকে যে এজেন্সিতে যাবেন ওই এজেন্সিতে কিভাবে কথা বলবেন। তারপরে যখন একটা স্টেশন শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন, আপনার বুলগেরিয়ার জন্য লাইন দিবেন। বুলগেরিয়াতে আসতে হলে প্রথমে আপনার সার্টিফিকেটগুলা বাংলাদেশ হাইকমিশন, ইন্ডিয়া দিল্লিতে যে হাইকমিশন আছে ওই হাইকমিশন থেকে অ্যাটাস্টেশন করাইতে হয়। ওই অ্যাটাস্টেশনের ফি হচ্ছে 180 রুপি, এটা অরিজিনাল ফিট আর কি, 180 রুপি। এরপরে হচ্ছে যখন আপনি ওইখান থেকে অ্যাটাস্টেশন করানোর পরে বুলগেরিয়ান এম্বাসি আছে দিল্লিতে, ওই এম্বাসি থেকে লিগালাইজেশন করাইতে হয়। তো এই লিগালাইজেশনের জন্য এম্বাসি ডেট লাগে, এখন না আগে থেকেই লাগতো। তো ডেটগুলো কিন্তু পাওয়া যায় না সচরাচর। তো যদি ডেট পাইও থাকেন তাহলে পাওয়ার পরে কি স্টেপ, পাওয়ার পরে আপনি লিগালাইজেশন করাইতে প্রতি পেজ সার্টিফিকেট বা মার্কশিট ফেজওয়ারি ওরা টাকা নেয় 1950 রুপি, 1950 রুপি বাংলাদেশি টাকায় 2200-2300 টাকা আসে। তো এটা হচ্ছে প্রতি ফেজ। যদি আপনার 2 ফেজ হয় তাহলে হিসাব করে দেখেন কত যায়। তো এখন যেহেতু এই কাজটা আপনার ইন্ডিয়াতে, কাজ দুইটা শেষ হয়ে গেলে আপনার ইন্ডিয়াতে কাজ শেষ, এরপরে সার্টিফিকেটগুলো বুলগেরিয়াতে আসবে। তো ইন্ডিয়াতে এই কাজগুলো শেষ হইতে আপনার সর্বোচ্চ কত টাকা লাগতে পারে, আপনি যখন ইন্ডিয়াতে কাজগুলো শেষ হবে তখন লিগ্যাল ওয়েতে করলে আপনার হচ্ছে 1900, ধরেন 2000 রুপি বা 2500 টাকা করে ধরি, 2500 করে যদি আপনার 4 পিস লাগে তাহলে কত লাগতেছে, 10,000 টাকা লাগতেছে। আর যদি 2 পিস হয় তাহলে 5,000 টাকা লাগতেছে। এখন যেহেতু নর্মালভাবে করানো যাচ্ছে না, লোক ধরে করাইতে হয়, ওই ক্ষেত্রে 4-5,000 টাকা, 6,000 টাকা, কোনো ক্ষেত্রে 10,000 টাকা লাগতে পারে, তবে এটা শিওর না। এই হচ্ছে আপনার ইন্ডিয়ার দিল্লিতে কাজগুলো আপনার 30,000 টাকার মধ্যে হয়ে যাবে। 30,000 টাকা হচ্ছে সর্বোচ্চ।
মানে দিল্লির কাজগুলো শেষ হইতে আপনার সর্বোচ্চ 30,000 টাকা লাগবে। এর পরবর্তী স্টেপ হচ্ছে বুলগেরিয়াতে পেপারসগুলো পাঠানো। এগুলোর জন্য পাঠাইতে আবার ডিএচএল কস্ট আছে, 3 থেকে 3,500 টাকা লাগে। তো যখন ডিএচএল কস্ট করে বুলগেরিয়াতে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ওই ইউনিভার্সিটিতে পাঠানো হবে। ওইখানে পাঠানোর পরে সার্টিফিকেটগুলো ট্রান্সলেশন ফি আছে, এরপর হচ্ছে এডমিশন ফি আছে। তো এই ফিগুলা সর্বোচ্চ 270 ইউরো হতে পারে, ধরলাম 300 ইউরো। 300 ইউরো বাংলা টাকায় কনভার্ট করে নেন, 300 টাকা আপনার 35,000 টাকার বেশি আসার কথা না। সুতরাং আপনার অফার লেটার আসার আগ পর্যন্ত আপনার খরচ হবে সর্বোচ্চ 65,000 টাকা, এর বেশি খরচ হওয়ার কথা না, সর্বোচ্চ 65,000 টাকা। তো আপনি এজেন্সিরে কত টাকা দিবেন? এই আপনি যদি নিজে নিজেও করতে যান তো আপনার 50 থেকে 60,000 টাকা খরচ হবে। তো এজেন্সিকে আপনি সর্বোচ্চ 65,000 টাকা দিতে পারেন। তো আপনি লিগ্যালাইজেশন হওয়ার পরে যে ট্রান্সলেশন হলো যে স্টেজে আছে, এইগুলো আপনি একটু প্রমাণ চাইবেন এজেন্সির কাছে। যখন এই স্টেপগুলো শেষ হবে, পরবর্তী স্টেপ হচ্ছে অফার লেটার আসা। অফার লেটার আসতে 1.5 থেকে 2 মাস লাগে। তো 2 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে আপনারা 60 থেকে 65,000 টাকার উপরে 1 টাকাও এজেন্সিরে দিবেন না। এরপরে যখন অফার লেটার আসবে, আপনি অফার লেটারটা চেক করবেন কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটারটা আসছে। ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটে যে ইন্টারন্যাশনাল এডমিশন সেন্টার আছে ওই পেজে যাবেন। পেজে যাওয়ার পরে ওইখানে মেইল আছে, ওদের মেইলে আপনার অফার লেটারটা মেইল করেন যে দিস মেইল ইজ রিয়েল অর ফ্যাক্ট। আপনি তাহলে মেইলটা যাচাই, আপনার অফার লেটারটা যাচাই করে ফেলতে পারতেছেন। ইউনিভার্সিটি রিপ্লাই দিবে মাস্ট। তো রিপ্লাই দেওয়ার পরে আপনি তো বুঝবেন যে ইউনিভার্সিটি দিল। এবার এখানে কিন্তু লেখা থাকবে অফার লেটারে আপনার টিউশন ফি কত টাকা। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য 1250 ইউরো, আর মেইন প্রোগ্রামের জন্য 1600 থেকে 2000 ইউরো হতে পারে। তো এই টিউশন ফিটা আপনি পেমেন্ট করতে হবে। এখন এই টিউশন ফিটা পেমেন্ট করতে অনেকের ঝামেলা হয় যে নিজের অ্যাকাউন্ট করতে পারে না, বাংলাদেশে ফাইল ওপেনিং করতে পারে না, না করতে পারার কারণে এজেন্সিকে দিয়ে পাঠাইতে হয়, বা যদি কারো আত্মীয় স্বজন বুলগেরিয়াতে থাইকা থাকে তাদেরকে দিয়ে করতে পারে। তো এভাবে করা যায়। এখন অনেকের সামনে সেপ্টেম্বর ইনটেকের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্টের টিউশন ফি পেমেন্টের বিষয়টা দরকার হবে। তো আপনারা অনেকে চাইলে আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন। আমি আপনাদেরকে টিউশন ফি কয়েকজনের করে দেওয়ার চেষ্টা করব। আমি ইচ্ছা করলে টিউশন ফি পেমেন্ট করে দিতে পারবো এখানে। তো এটা অপশন আছে। সুতরাং আপনি টিউশন ফি নিজে দিতে পারলে ভালো, না দিতে পারলে এজেন্সিকে দিবেন। তবে এজেন্সি পেমেন্ট করছে কিনা এটা কীভাবে সিওরিটি পাবেন? আপনি এজেন্সি পেমেন্ট করার পরে ওনাদেরকে যে পেমেন্টটা যে ট্রান্সফার করছে ওইটার স্ক্রিনশট চাইবেন। স্ক্রিনশট নেওয়ার পরে ইউনিভার্সিটিকে মেল করবেন যে আমার টিউশন ফিটা কি পেমেন্ট পাইছেন কি না, ইউনিভার্সিটি মেল করেন, তখন আপনি সিওরিটি হয়ে যাবেন। তো আপনার এখানে তো টাকা লস হওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি মানে টিউশন ফি ধরেন 2 লাখ টাকা, এখানে 65,000 বা 70,000 টাকা খরচ হলো, 2,70,000 টাকা। এরপরে হচ্ছে ইন্ডিয়া যাওয়া আসা, আদার্স খরচ, এম্বাসি খরচ আছে, এম্বাসি ফি আছে একটা 9,500 রুপি এম্বাসি ফি। তো এম্বাসি ফিটা আপনি যখন এম্বাসি ফেস করতে যাবেন তখন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইন্ডিয়া যাওয়া আসা সব মিলাই ধরলাম আরও 50,000 টাকা এই এম্বাসি ফি সহ। তো 50 আর 2,70,000, তাহলে আপনি কত 3,20,000 টাকার মধ্যে এভরিথিং হয়ে যাবে। এখন ভিসা না হলে কি হবে? ভিসা না হলে আপনার এই 3,20,000 টাকা কিন্তু আপনাকে খরচ করতে হচ্ছে মাস্ট, ঠিক আছে? তো ভিসা না হলে আপনাকে কি করতে হবে? আপনার কত টাকা লস যাবে আপনি এটা ভাবতেছেন, তাই না? এখন ভিসা না হলে আপনি যদি 2 লাখ টাকা টিউশন ফি দিয়ে থাকেন, টিউশন ফিটা হয়তো 10% বা 5% কাটা যাবে, বাকিটা কিন্তু যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হবে ওই অ্যাকাউন্টে কিন্তু ব্যাক চলে আসবে। সুতরাং আপনি বেশি টাকা লস হবে না। আর যারা এই লসের রিস্ক নিতে পারবে না তারা ইউরোপে আসার দরকার নাই, এটা লসের রিস্ক নিতে হবে। সুতরাং এই ভিডিওতে আপনারা অবশ্যই জেনে গেছেন যে কিভাবে আপনারা মূল প্রসেসটা কিভাবে কত টাকা কোন স্টেজে লাগে। এর বাইরে কিন্তু কোনো টাকা লাগে না। এখন অনেকে এজেন্সি অনেক টাকা চায় আপনাদের কাছ থেকে। আমি দেখলাম শুধু এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি ওইগুলো থেকে অ্যাটাস্টেশন করানোর জন্যই অনেক এজেন্সি 35,000 টাকা পর্যন্ত সে বসে আছে। আমি এটা দেখে আশ্চর্য হলাম। আবার অনেকে বলতেছে যে এম্বাসি ফেসের জন্য ডেটের জন্য ফি পেমেন্ট করতে হয়। ঠিক আছে, এখন এম্বাসি ডেট পাওয়া যায় না, যাদের কাছে এম্বাসি ডেট আছে তারা সেল করতে চায়। তো সেল করলে ওইটা যদি আপনার ম্যাটার। এখন যদি আপনি ওই এম্বাসি ডেট কিনে নেন তাহলে এটা আপনার
লাইবিলিটি। এখানে কিন্তু আপনি যদি এজেন্সির সাথে ওইভাবে কথা বলেন যে আমি এম্বাসি কোনো ফি মানে এম্বাসি থেকে ডেট নেওয়ার জন্য কোনো টাকা দিতে পারবো না, ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার ইচ্ছা। তো আমি আসলে বিষয়গুলো অনেকভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনারা অলরেডি জানেন প্রসেসটা কিভাবে, কোন স্টেজে কিভাবে কত টাকা যায় অলরেডি জানেন। এর বাইরে আপনাদের কেন টাকা দিতে হবে? আপনারা কন্ট্যাক্ট করেন যে আমাদের বিষয় হলে, দেন বিষয়ের পরে আমি বাকি আপনাদের সার্ভিস চার্জ 2 লাখ হোক 2.5 লাখ হোক যত হোক আপনাদেরকে আমি সার্ভিস চার্জ দিব। বিষয় হওয়ার পরে, বিষয় হওয়ার আগে আমার যে টাকাগুলো খরচ হবে আমি ওই টাকাগুলো শুধু দিব, এর বেশি টাকা আমি দিব না। বিষয় হওয়ার পরে আপনাদের সার্ভিস চার্জ দিব, বিষয় না হলে আপনাদের সার্ভিস চার্জ নাই। সুতরাং আপনারা এইভাবে কথা বলে নেন যে বিষয় হওয়ার আগে আমার যে খরচগুলো হবে আমি স্টেপ বাই স্টেপ, আপনি যেহেতু স্টেপ বাই স্টেপ এখন জেনে গেছেন, আপনি স্টেপ বাই স্টেপ টাকাগুলো দেন, এর বেশি টাকা তো দেওয়ার দরকার নেই। এরপরে যখন আপনার বিষয় হবে তখন আপনি ওদেরকে সার্ভিস চার্জ দিবেন, আর বিষয় না হলে সার্ভিস চার্জ দিবেন না, সোজা হিসাব। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে কীভাবে করলে আপনাদের উপকার হবে। আমি আসলে চাই যে আপনারা কেউ প্রতারিত না হন, বেশি টাকা লস না দেন, বা ভুল এজেন্সির কাছে না পারান। অনেকে ফেক অফার লেটার এনে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যাবে। তো এই বিষয়গুলো অনেক সতর্ক থাকবেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো এজেন্সি থেকে আপনাদের কোনো অফার লেটার দেওয়া হয় বা কোনো কিছুর দরকার হয়, আপনি আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনেক ভিডিওতে, এই ভিডিওতেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার 100% চেষ্টা করব। এছাড়াও আমি আরও 2-3 জন ভাই মিলে আমরা 2025-এর জন্য ফাইল নিব। 2025-এর ফেব্রুয়ারির জন্য আপনাদের প্রসেস করে দেওয়ার চেষ্টা করব। তবে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই জেনে গেছেন যে এক্স্যাক্টলি কত টাকা খরচ হয় কোন স্টেজে। ওইভাবে আপনারা যদি কেউ কাজ করতে রাজি হন তাহলে আমাকে নক দিবেন। এছাড়াও আপনারা যেই এজেন্সিতে যান এইভাবে কাজগুলো করাবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। কারণ হচ্ছে আপনি বুলগেরিয়াতে বা যে কোনো একটা দেশে আসতে হলে আপনাকে কিছু টাকা পয়সা রিস্ক নিতে হবে। কারণ আপনি যদি রিস্ক না নেন বা আপনার অ্যাপ্লিকেশনের বাবদ আপনার খরচ যদি না করেন তাহলে তো আপনি আসতে পারবেন না, আপনাকে অবশ্যই খরচ করতে হবে। তো খরচগুলো অনেক সময় যদি ভাগ্যে না থাকে তাহলে অনেক সময় লস হতে পারে, আবার অনেক সময় ভাগ্য ভালো হলে তো হয়ে গেল। নো রিস্ক নো গেম। সুতরাং রিস্ক নিতে হবে, তবে ভুল জায়গায় রিস্ক নেবেন না। আপনারা যেহেতু স্টেপগুলো জানেন, সব কিছু জেনে গেছেন এই ভিডিও থেকে, তাহলে তো আপনাকে আর ধোঁকা খাওয়ার কোনো প্রশ্ন আসে না। যদি আমি সবগুলো কথা গুছাই বলতে পারি নাই, তারপরে আমি বোঝানোর চেষ্টা করছি আপনারা, আমি কোন স্টেপে কোন কাজটা কিভাবে হয় বোঝানোর অনেক চেষ্টা করছি। আপনারা হয়তো বুঝছেন, দরকার হলে ভিডিওটা আবার দেখেন। আশা করি প্রতারিত হবেন না। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।